দিচ্ছি। এই যে মেয়ে তো পরে উঠে গেছে, বায়না করছে পেঁয়াজি খাবো। আর বললাম বেশ তাই খা, আলু ভাজা পেঁয়াজি মুড়ির সাথে খুব ভালো লাগবে খেতে। ভালোই লাগে। আর দেখলাম চলে, তাও টানে না, টানে মানে কি তাও ধুমো হয়ে যায়, কি করা যাবে, কিছু করার নেই। এই যে হলুদ দিয়ে দিচ্ছি ভাজাতে। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ অনুসার। আর দেবো না, মশলা একদম দেবো না আজকে, কারণ মশলা দিলে না মেয়ে আমার খেতে একদম চাই না। তার কারণে খাবে, এটা খাবে ভাজা প্লেন প্লেন খাবে মুড়ির সাথে, আর পেঁয়াজি খাবে। বেশ ঠিক আছে, আমি তাই বানিয়ে দেবো। খাও বলো, মশলা খাবে? দেখো এখন বলছে এগুলো মশলা দেবে। ঠিক আছে, তেল মশলাটাই দেবো। দে কতটা দে আমাকে। বেশ, আমার মেয়ে যা বায়না করে, বায়না না খাবার দাবার তো চেষ্টা করি। ওর আবার কি বলবো, চটপটে খাবার ভালো লাগে, মিষ্টি টিষ্টি কিচ্ছু ভালো লাগে না। মিষ্টি খায় না, সেটা না খুব কম। মাছ মাংস তেমন খেতে ভালোবাসে না, ও নিরামিষ এগুলো দেবেন, আলু ভাজা পেঁয়াজি এসব টুকটাকি খাবার খেতে ভালোবাসে, কিন্তু আপনার ওই খায় না। এই তো চলো পেঁয়াজিটা তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি, আমি চান করবো। হ্যাঁ আজকে তাড়াতাড়ি চান করবো, চান করবো বলছি, চান তো হয়ে গেছে। গা ধোয়া সকাল সকাল গা ধুয়ে নিচ্ছি। চান মানে আমার চান মানে একই, চান আর গা ধোয়া একই। এই যে হালকা মশলা দিয়ে দিচ্ছি। আমি চান করা মানে গা ধোয়া মানে চান করা, এটা হচ্ছে বড় কথা আমার জন্য। এক বালতি নিয়ে নুন দিয়ে ঢালি না, সর্দি জ্বর আমার কোনোদিন ছাড়ে না। সে বিকালবেলা হোক সন্ধ্যেবেলা সকালে গা ধুলে মানে চান করি না। এই জন্য এই তো পেঁয়াজি বানাবো মেয়ের জন্য। খাক যেটা ভালো লাগে খাক, ঠিক না? বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার কটকটি দেখুন, আমার কটকটি লজ্জা পাচ্ছে। আমার কটকটি, সবাই আশীর্বাদ করবেন আমার ভালো মেয়ে ভালো থাকুক সব। বেশ, টাটা, রাখছি।